এটা শিব পার্বতীর মন্দির। তো এই যে দেখতে পেলাম এই যে কফি ফল দেখুন। এখানে দেখুন ওয়াটারফলটা কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু দারুণ দৃশ্য, কিন্তু বর্ষার সময় আসলে আরো ভালো লাগবে। বর্ষার সময় মনে হচ্ছে যে একটা কম আছে, বর্ষার টাইমটায় আসলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মজা নেওয়া যাবে। তো আমরা আবার গাড়ির দিকে রওনা দিচ্ছি, গাড়িতে আবার উঠবো। এখান থেকে এবার কোথায় যাবো? কি স্পট আছে? এখান থেকে আমরা একটা ইকো পার্ক আছে, ইকো পার্কের মধ্যে ঢুকবো। তো এখন কিন্তু আমাদের বাস থেমেছে, আমরা এখন যাচ্ছি কফি বাগানের দিকে। এখানে নাকি কফি বাগান রয়েছে, তো দেখে আসি দেখি কি আছে। এগুলো কিন্তু সব কফি গাছ, এগুলো হ্যাঁ এগুলো কফি গাছ, এইরকমই হয়। চল দেখিস শুনি, এইগুলো কফি গাছ। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে গাছে যেগুলো বেয়ে বেয়ে উঠেছে, গোলমরিচ গাছ। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলমরিচ, এখানে নিচেও কিছু আছে। এই যে পাতার আড়ালে কিন্তু রয়েছে গোলমরিচ, তাছাড়া উপরের দিকে আছে। এই যে উপর দিকে কিছু কিছু রয়েছে, এগুলো কিন্তু সকালে গোলমরিচ হবে। তো আমরা অতি কষ্টে পরে কিন্তু এই যে দেখতে পেলাম এই যে কফি ফল দেখুন। কফি ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি, এ গাছে অনেক জায়গায় আছে, কিন্তু এখন আবার ফুলের সময় ফুল বেরাচ্ছে, দারুণ। ওই দেখো কফি ফল, কফি ফল, হ্যাঁ ওই যে কফি ফল, ওর মধ্যে বীজ আছে। ওই হ্যাঁ এদিকে চলে যাও। কফি খেয়েছো? কফি খেয়েছো? এই তো সে কফি বাগান পেলাম না, ওই তো কফি ফল রয়েছে, পাকা পাকা ফল, ওই তো গাছ এইগুলো। আচ্ছা কফি কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কফি বিক্রি করছে 20 টাকা করে। এটা কিন্তু আমাদের ওখান থেকে যে খুব একটা পরিবর্তন সেটা কিন্তু নয়, অনেকটা একই রকমেরই। আচ্ছা এখানে বিশেষত্ব কিছু নেই, শুধু পার্কে এসে খাচ্ছি এটাই। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু জঙ্গলের মধ্যে একটু, জঙ্গলটা খুবই বড়, মানে পার্ক বলবো না, জঙ্গল আর কি, এত বড়। ঠিক আমরা গেট খুঁজে পাচ্ছিলাম না, যেতে লেট হয়ে গেল। চলো সবাই বাসে উঠে পড়েছে, তাড়াতাড়ি চলে যাই। ও তো আমরা এখানে কিন্তু একটা ড্যাম আছে, সেই ড্যামে এসেছি। তো আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে। মন্দিরটা অনেক উপরে রয়েছে, মন্দিরটা দেখি কতদূর কি যাওয়া যায় বলতে পারছি না, কারণ বাসটা উপরে উঠতে চাইছে না, রাত হয়ে গেছে, আর প্রচুর নাকি ওটার ব্যাক আছে, টার্নিং আর কি। যেখানে কিন্তু ড্যামটা রয়েছে, এটা বর্ষার জলকে ধরে রেখে নানা রকম চাষের কাজে হয়তো লাগানো হয়। তো এই হচ্ছে ড্যাম। তো আমাদের বাড়ির পাশে এরকম ড্যাম অনেক আছে।
এই হচ্ছে ড্যাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যামের মজা নেবা, এই হচ্ছে বিষয়। এখন তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, যখন বর্ষা হবে জল হয়ে যাবে, তখন এখান থেকে জলের মজা নেবে। নদী না, না না, এ বর্ষার জল ধরে রাখে। ভোলানাথের এখানে নাকি মন্দির আছে, সব জায়গাটায় গেলাম, এখানে শুধু বাকি রয়ে গেছে। এখানে কিন্তু খুব উঁচু, যখন সব জায়গায় গেলাম আর এটাকে বাকি রাখবো কেন, যাই আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে থাকি। তো এখানে এসছি, এখানে এসে রাস্তা মনে হচ্ছে একটা ওই মন্দির রয়েছে, বুঝতে পারছি না, মনে হচ্ছে ওটাই হবে। না না, এটা না, এটা না মনে হচ্ছে। অন্ধকার, কিন্তু কোনো লাইট নেই। বম শঙ্কর, জয় ভোলানাথ। এই তো দাদারা এসে ভালোই হয়ে গেছে। ও হাফ মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, বাও, যাক, এসে কিন্তু সত্যি সুন্দর একটা মন্দির। হ্যাঁ, নতুন হচ্ছে, এই যে হনুমান মন্দির নতুন হচ্ছে এখানে। হনুমান মন্দির হচ্ছে না? হ্যাঁ, নতুন। জয় শ্রীরাম। তোমরা সার্থক হয়েছে, হেঁটে হেঁটে কষ্ট করে যেটা এসেছি, সেগুলো সার্থক হয়েছে। এটাই না, যাই দেখি। হ্যাঁ, এটা শিব পার্বতীর মন্দির। আর সামনে কিন্তু রয়েছে নন্দী মহারাজ। জয় নন্দী মহারাজ। দারুন, এই যতগুলো দেখে আসলাম সব থেকে বেটার এটাই। হ্যাঁ, জয় বাবা ভোলানাথ। ওখানে দেখুন রিলিভের কাজ করা হয়েছে, যদিও কমপ্লিট হয়নি। আর ভিতরে ভোলানাথের মূর্তি তো আছে, কিন্তু সেটা কিন্তু এখনো ভিতরে রয়েছে, দেখা যাচ্ছে না। জয় বাবা ভোলানাথ, জয় শিব শঙ্কর। তো আমরা একটা হাত দিয়ে দেখছি, হচ্ছে সব পাথর কেটে কেটে করা। শুয়ে বলেছো তোমাদের মন্টুদা কিন্তু এসে কষ্ট হয়ে গেছে, শুয়ে বলেছে। ঠিক আছে, পাথরের গায়ে খুব সুন্দর, এই যে মন্দিরের গায়ে যে পাথরের ছোট ছোট মূর্তি তৈরি করা রয়েছে। দারুণ দারুণ দারুণ। আর অন্যান্য গুলো এই স্নোফল টল কোনো কিছু বুঝতে পারছি না কি আছে, ওটাই ভালো লাগলো না।
কাজের পরেও কিন্তু সুন্দর কারুকার্য করা। পাশেই কিন্তু একটা হনুমান মন্দির তৈরি হচ্ছে। আসি হনুমান মন্দির তৈরি হচ্ছে, এখনো পুরো তৈরি হয়নি। जय बजरंग बली, जय बजरंग बली। फ्लैश लाइटটা জ্বালি দেখা যায় কিনা। এই যে বজরঙ্গের মূর্তি রয়েছে, যে পাথরের মূর্তি, আর এখানে মন্দিরটি তৈরি হচ্ছে, এখনো পুরো তৈরি হয়নি। जय सिया राम, जय बजरंग बली। পাশে আরেকটি কালী মায়ের মূর্তি মন্দির রয়েছে, সেটাও যাবে। ওখানে নাকি দুটো মাথাওয়ালা তারা মায়ের মূর্তি রয়েছে। তো আমরা এখন সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি যাওয়ার জন্য দিকে। চলো। তা এই জায়গাতে কিন্তু রয়েছে মায়ের আরেকটি মন্দির। সবার দিকে জুতো পরেই যাচ্ছে। মা কিন্তু এখন কিছু করার নেই, পরিস্থিতি এমন হয়েছে, এই টাইমে আসতে হচ্ছে। জয় মা। ওই মায়ের মূর্তি কি করে দর্শন করি? এখানে কিন্তু মায়ের শুধু মুন্ড আছে, তাছাড়া কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি না। জানি না এখানে কি বিষয় আছে, কাউকে এখানে পাচ্ছি না যে জিজ্ঞাসা করবো। তিনটে মায়ের মুখ, এইদিকে একটা দেখা যাচ্ছে, এই একটা, আর এই সাইডে কিন্তু লাইট গুলো দেখা যাচ্ছে ওখান থেকে, কিন্তু আসছে অনেকটাই উপরে। হ্যাঁ, অনেকটা উপরে রয়েছে। এখানে আমরা হেঁটে হেঁটে আসছি। দেখি পিছনের দিকে কি রয়েছে। কি করবা? ধুলি নেবা অবশ্যই। না না না, সব বিশ্বাস করে তুমি নিয়ে যাও, অবশ্যই ফল পাবা। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তো আজকে স্পটে এফডি। তো বন্ধুরা, তো দারিংবাড়ি কিন্তু ঘোরা হয়ে গেল। এখান থেকে মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, সেই আমরা পুরীর দিকে যাব। আজকে এখন বেরিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, বাই বাই। এরপরে ব্লগে যেন আবার দেখা পাই। সবাই ভালো থাকবেন, জয় মা তারা।